রাজস্বকরণ হয়েছে তারা সরকারেরই সম্পদ। তারা বলেই গেলেন যে তারা আওয়ামী লীগ বিএনপি বোঝেন না, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী। খুব স্পষ্ট তাদের বক্তব্য, তাদের বক্তব্যে আমি কোনো ধুমফুন দেখি। আমাদের মাঝখানে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মাহমিদা উপস্থিত আছেন। আমি ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি আসলে তথ্য আপনাদের যতই দেখি ততই মুগ্ধ হই এই কারণে যে আজকে ৪৩ দিন হলো ওনারা এখানে বসে আছেন। ওনাদের দৃঢ়তা, ওনাদের যে সংগ্রাম, সেটা আসলে মুগ্ধ করার মতো। যদি ওনাদের খুব কষ্ট হচ্ছে, আমি শুধু কিছু কথা বলতে চাই। আমাদের বর্তমানে যিনি নারী ও শিশু মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তাকে সরাসরি বলতে চাই যে আপনি খুব ভালো করে জানেন যে আপনি যে কথাটা বলেছিলেন এই যে আওয়ামী আবর্জনা, সেই আওয়ামী আবর্জনা কথাটা আসলে যে ঠিক না সেটা আমার মনে হয় আমাদের উপদেষ্টা আপা তিনি খুব ভালো করে জানেন। কারণ এই মুহূর্তে যে মন্ত্রণালয়ে তিনি বসে আছেন, যে এই প্রকল্প পরিচালক বা ডিপি পিডিপিদের সাথে তিনি রেগুলার মিটিং করেন, তারা কিন্তু সবাই আওয়ামী লীগ সময়ে নিয়োগকৃত। তো আওয়ামী লীগ সময়ে নিয়োগকৃত বড় বড় পজিশন নেওয়া প্রকল্পধারীদের সাথে বসে উনি তথ্য আপাদেরকে আওয়ামী লীগের আবর্জনা বলছেন। এটার মতো হাস্যকর এবং অন্যায় আর কি হতে পারে? তিনি আওয়ামী সময়ে আমলাদের সাথে বসতে পারছেন, লাঞ্চ করতে পারছেন, মিটিং করতে পারছেন, পরবর্তী বাজেটে কোন প্রকল্প হবে না হবে, কি সিদ্ধান্ত হবে, কি পলিসি হবে, সব কিছু কিন্তু তিনি আলাপ করছেন তাদের সাথে। আওয়ামী আমলে নিয়োজিত প্রকল্প পরিচালক, আমলা, সচিব, উপসচিব সবাই তাকে ঘিরে রেখেছে। তো তারা পজিশনওয়ালা বড় বড় লোকরা যারা গাড়ি চালান, পাবলিকের ট্যাক্সের টাকায় যারা সচিবালয়ে এসিওয়ালা ঘরে বসে থাকেন, তারা আওয়ামী লীগ সময়ে নিয়োগ পাওয়া, কিন্তু তারা আওয়ামী লীগের আবর্জনা না। তাদের সাথে কথা বলা যায়, প্ল্যান করা যায়, ডিসিশন নেওয়া যায়, বাজেট ছাড় দেওয়া যায়। কিন্তু যারা আজকে গ্রামে গঞ্জে কাজ করছেন এতটা দৃঢ়তার সাথে, এক এক ফেজ, দুটো ফেজ তারা পার করে এসেছেন। কত বছর এখন? 11 বছর, কেউ 5 বছর, 7 বছর, 10 বছর ধরে কাজ করে এসেছেন, 14 বছর ধরে কাজ করেছেন তারা। এবং তারা কিন্তু সকলেই তাদের এলাকাতে, তাদের জেলা উপজেলাগুলোতে অত্যন্ত সম্মানিত মানুষ। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ নারীদের ক্ষমতায়নে তারা কিন্তু সারাক্ষণ কাজ করে গেছেন। তো নারীর ক্ষমতায়ন নিয়ে যে আমরা প্রচুর পরিমাণে বড় বড় কথা বলছি, নারী ও শিশু মন্ত্রণালয় বড় বড় সেমিনার করছে, বাজেট করছে, অথচ দেখা যাচ্ছে যে নারী এবং শিশুদের নির্যাতন প্রতিরোধে, তাদের বিভিন্ন কাজে সহায়তা করতে, তাদের ব্যবসা সেট আপ করতে, তাদের অনলাইনের ফর্ম ফিল আপ করতে, নানাবিধ কাজ করতে, নানা ধরনের কাজে গ্রামে গঞ্জের নারীদের পাশে সার্বক্ষণিকভাবেই তথ্য আপারা আছেন। অর্থাৎ তাদের কাজ কিন্তু ফুরিয়ে যাওয়ার নয়। এমন না যে আমি 5 বছরের প্রজেক্ট করলাম, এখন আর তাদের চাহিদা নাই, বের করে দাও লাঠি মেরে। বিষয়টা এরকম না। কারণ এই যে নারী, এই যে গ্রামে গঞ্জের নারীরা যতদিন আছেন তাদের এই ধরনের বিবিধ চাহিদা সবসময় থাকবে। এবং এই তথ্য আপারা সেটা প্রমাণ করেছেন তাদের দক্ষতার সাথে, তাদের স্কিল দিয়ে, যে তারা এই তাদের যার যার এলাকায় যারা একেবারে পিছিয়ে পড়া নারী, যাদের শিক্ষার হার খুবই কম, যারা আসলে জানেন না স্বামী তারা নির্যাতিত হলে কোথায় যেতে হবে, তার শিশু সন্তানটি নির্যাতিত হলে কোথায় যেতে হবে, আইন আদালত সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, বা যারা আসলে পুলিশের কাছে যেতে ভয় পায়, তারা কিন্তু তথ্য আপার কাছে আসে। এবং এই তথ্য আপা হচ্ছে যেখানে ভয় ভীতি প্রদর্শনের সম্ভাবনা আছে, যেখানে আদালতে গিয়ে হ্যারাসমেন্টের সম্ভাবনা আছে, সেইখানে তথ্য আপারা কিন্তু এই গ্রামে গঞ্জের নারীদেরকে নিয়ে যান এবং হেল্প করেন। একটা জিডি করতে হলে অনেক সময় একজন নারী থানায় যেতে ভয় পান, হ্যারাসমেন্টের শিকার হবেন, এরকম ভীতি থাকে, তখন এই তথ্য আপারা তাকে থানা পর্যন্ত নিয়ে যান। তো তাদের কিন্তু বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকেন। তারা কিন্তু নিবেদিত প্রাণ জেলা উপজেলার কর্মী। এবং নারী ক্ষমতায়ন করতে হলে আসলে এই তথ্য আপাদের দক্ষতা এবং স্কিলকে বরং এই সরকারের উচিত ছিল সেই দক্ষতা এবং স্কিলকে কাজে লাগিয়ে, তারা 10 বছর 14 বছর ধরে কাজ করে যে দারুণ দক্ষতা অর্জন করেছেন, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এই প্রকল্পকে এক্সটেনশন করা, পরবর্তীতে রাজস্বকরণ করা। কারণ সরকারের এই ধরনের কাজ তো 2 বছরের, 3 বছরের, 4 বছরের ছুটকা কাজ না। এটা একটা বছরব্যাপী, যুগব্যাপী
দীর্ঘমেয়াদী কাজ, আমার দেশের নারীদের যে কষ্ট, যে নির্যাতন, যে সমস্যা, সেগুলোর পাশে তথ্য আপনারা সবসময় তাদের থাকা দরকার। বরং আমরা চাই যে এই প্রকল্প শুধু এক্সটেনশন হওয়া না, বরং সারা জেলা উপজেলার একটা সংখ্যা বাড়ানো, আরো বেশি করে তথ্য আপনার নিয়োগ দেওয়া, যেন নারী ক্ষমতায়নের প্রশ্নে এই নারীরা ভূমিকা রাখতে পারেন এবং আমাদের দেশের একেবারে পিছিয়ে পড়া শিক্ষাহীন আর একেবারে অন্ধকারে থাকা নারীরা এই তথ্য আপাতত দ্বারা উপকৃত হয়। এগুলো আমি যেগুলো বলছি খুবই কাণ্ডজ্ঞানের কথা, কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে তাদেরকে আওয়ামী আবর্জনা বলে, আওয়ামী লীগে নিয়োগকৃত এরকম একটা ট্যাগ দিয়ে তাদেরকে, আপনারা তো সবাই শুনলেন যে তাদেরকে আসলে এই প্রকল্প পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে বাজেট নাই। এখন দেখেন বাজেট নাই কথাটা যে কত বড় একটা মিথ্যা কথা আসলে, কারণ আমরা দেখছি যে এই প্রকল্প যখন বন্ধ হচ্ছে তখন আবার নতুন ফেজে তারা তৃতীয়বারের মতো প্রকল্প আবার চালু করছে, সেটার জন্য আবার বাজেটও ধরা আছে। কিন্তু সেই নতুন প্রকল্পে তারা এই এত বছর ধরে কাজ করে গেছেন ফিল্ডে, মাঠে, অভিজ্ঞ, দক্ষ, স্কিল, এই সমস্ত নারীদেরকে তারা কাজ দিচ্ছেন না। তারা বলছেন একটা আউটসোর্সিং কোম্পানির মধ্যে দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং সেই নতুন নিয়োগ পাওয়া নারীরা আসবেন। তাহলে এত বছর ধরে তথ্য আপনারা কাজ করলেন, তাদের দক্ষতা তৈরি হলো, সেই দক্ষতার কি হবে? সরকার কেয়ার করে না। সরকার যদি নারী ক্ষমতায়ন নিয়ে এতটাই তার যদি চিন্তা থাকতো, তাহলে তো তার চিন্তা করার কথা, একটা কাণ্ডজ্ঞান যে 14 বছর ধরে যারা কাজ করেছেন তাদের দক্ষতা, যারা নতুন মৌখিক পরীক্ষা দিয়ে ভিতরে ঢুকবেন তাদের দক্ষতা এক নয়। 14 বছর বা 10 বছর বা 7 বছর ধরে যেই তথ্য আপনারা গ্রামে গঞ্জে মানুষের মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, উঠান বৈঠক করেছেন, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারা নিজেদের দক্ষতা তৈরি করেছেন, একই সাথে তারা দিনে দিনে মানুষের কাছে, নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই নারীদের ওই এলাকাতে যে অবস্থান আর নতুন যারা আসবেন, নতুন করে ট্রেনিং নেবেন, তাদের অবস্থান এক নয়। তাহলে একটা সরকার মাত্রই আমরা চাই যে যারা দক্ষ, যারা স্কিল জনপদ, তাদেরকে যেন নতুন করে পরীক্ষা দিয়ে না আসতে হয়, বরং এটা রাজস্বকরণ হয়েছে, তারা সরকারেরই সম্পদ। তারা বলেই গেলেন যে তারা আওয়ামী লীগ বিএনপি বোঝেন না, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী। খুব স্পষ্ট তাদের বক্তব্য, তাদের বক্তব্যে আমি কোনো ধুমফুন দেখি নাই। তারা স্পষ্ট করে বললেন যখন আওয়ামী লীগ থাকবে আমরা ছিলাম, যখন বিএনপি আসবে আমরা ছিলাম, অন্য কেউ আসলে আমরা তাদের সাথে থাকবো। আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী, এটা কর্মকর্তা, তাদের এটা খুব স্পষ্ট। কিন্তু আমরা দেখছি অন্যান্য প্রকল্প ছাড় হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রকল্পটি কোনো কারণে তাদেরকে এই প্রকল্পের রাজস্বকরণ দূরে থাক, বরং এটাকে কোনোভাবে বন্ধ করে দিয়ে বাদ দিয়ে নতুন 500 কোটি টাকা, 600 কোটি টাকা, 700 কোটি টাকার প্রকল্প কিন্তু বরাদ্দ হয়ে গেছে। তো তার মানে আপনারা বলছেন বাজেট নেই, আবার ওইদিকে একই ধরনের নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে আরো কিছু প্রকল্প আমরা দেখছি। একটা প্রকল্প মনে হয় 900 কোটি টাকার, আপনাদের কাছ থেকেই শুনলাম, আরেকটা প্রকল্প এরকম 500 কোটি টাকার প্রকল্প। আবার এটাই যখন নতুন ফেজে এই প্রকল্প হবে, সেটা হচ্ছে প্রায় 700-800 কোটি টাকার প্রকল্প। এটা নিয়ে অলরেডি বরাদ্দর মতো হয়ে গেছে আর কি। তার মানে খেয়াল করে দেখেন, টাকা আছে, বরাদ্দ হচ্ছে, কিন্তু এই আবাদকে কোনোভাবে এখান থেকে বের করে দিতে পারলে তারা বাঁচে। কি কারণটা আমরা আপনারা নিজেরাই বলবেন। এটা কারণটা খুব সহজ, কারণ আপনি যখন আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে দিবেন তখন কি হবে? আউটসোর্সিং কোম্পানিকে যখন আপনি নিয়োগ দেওয়ার দায়িত্ব দিবেন, তখন আউটসোর্সিং কোম্পানির মৌখিক পরীক্ষা না, আউটসোর্সিং কোম্পানি হচ্ছে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেয় সাধারণত, আমি যেটা জানি। এবং সকলে জানেন, এখানে সকলে আমাদেরকে নিশ্চিত করেছে যে এটা একটা কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য হতে যাচ্ছে। আউটসোর্সিং কোম্পানি কারা? আউটসোর্সিং কোম্পানি হচ্ছে এই যে আমাদের এখানে কায়ুম ভাই আছেন, রাষ্ট্র সংস্কার নিয়ে ওনার দীর্ঘদিনের কাজ আছে। আমাদেরকে কিন্তু আমলাতন্ত্রের সংস্কার নিয়ে ওনারা অনেকদিন ধরে কথা বলছেন যে আমাদের আমলাতন্ত্র আসলে এত দুর্নীতি পরায়ণ, তারা কিন্তু নিজেদের মধ্যে 10 থেকে 15টা করে এখানে সচিবালয়ের ভিতরে আউটসোর্সিং কোম্পানি চালায়। তার মানে হচ্ছে যে কোনো প্রকল্পের প্রকিউরমেন্ট, যে কোনো প্রকল্পের কাজের ক্ষেত্রে যে স্বচ্ছ টেন্ডার করার কথা আমরা বলি, যে জবাবদিহিতার কথা বলি, আমলাতন্ত্রে এগুলো নাই। আমাদের এখানে সচিবরা বসে একটা সিন্ডিকেট করেছেন, 10-15টা করে তারা কোম্পানি করে রেখেছে। এই ধরনের কাজ বাইরে টেন্ডারের মাধ্যমে আমরা যেটা মনে করি যে যারা সবচেয়ে ভালো প্রতিযোগিতা, সবচেয়ে দক্ষ কোম্পানি তারা আসবে, সেটার আমরা কোনো ভাগ ধারি না। এই সমস্ত বাংলাদেশে আগেও হতো, এখন একটা অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে দিয়ে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু আমলাতন্ত্রের সংস্কার করা খুব কঠিন। কারণ হচ্ছে যে আমলারা বসে আছেন, তাদেরই মা, খালা, চাচা, ফুপু দিয়ে তারা তাদের নামে আউটসোর্সিং কোম্পানি করে রেখে দিয়েছে। এখন আউটসোর্সিং কোম্পানির হাতে আপনি প্রকল্প ছেড়ে দিয়েছেন, তার মানে আউটসোর্সিং কোম্পানি এখন নিয়োগ
নিয়োগ দেবে মানে এখন এখানে নিয়োগ দেওয়ার কথা, এখানে আপনারা প্রায় 2000 মানুষকে তো ঝাঁটা পেটা মেরে বের করে দিচ্ছেন প্রায়। তো সেই 2000 মানুষ যখন তারা আবার নতুন করে নিয়োগ দেবেন, প্রত্যেকের কাছ থেকে কত টাকা করে নেবেন এগুলো তো বাংলাদেশি সবাই জানে। যে যখন কোনো কোম্পানি সরকারি প্রকল্পে নিয়োগ দেয়, এক একজন সেটা অ্যাসিস্ট্যান্ট হোক, কর্মকর্তা পর্যায়ে হোক, নিয়োগ দেওয়ার সময় যারা সরকারি পরীক্ষা দিয়ে না আসে, অর্থাৎ আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে যারা আসে, তারা সকলে নিয়োগ পাবো 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এটা এখানকার যে প্রকল্পের যারা সহকারী ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারা কিন্তু আউটসোর্সিং কোম্পানির মধ্যে দিয়ে এসেছেন এবং এটা একটা ওপেন সিক্রেট যে তারা 2 লক্ষ 3 লক্ষ টাকা করে নিয়োগের জন্য টাকা দিয়েছেন এবং তারপর এসেছেন। সেই দুর্নীতি কি হবে আমরা জানি না, কারণ বাংলাদেশে আগেও দুর্নীতি করলে বিচার হতো না, এখনো দুর্নীতি করলে বিচার হয় না। যদি আমরা অনেক সংস্কারের কথা বলছি, কিন্তু এই যে দুর্নীতি, এটা কিভাবে আমরা ডিল করবো আমরা আসলে জানি না। কারণ এখনো যারা বসে আছেন এগুলোকে তারা দুর্নীতি বলে মনে করেন না, বা এই প্রকল্পে যেসব দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিগুলোর যে শাস্তি হতে হবে এটা তারা মনে করেন না। সে কারণে আমরা মনে করি যে পুরো জিনিসটাই কোটি 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 টাকার নিয়োগ বাণিজ্যের কারণে আজকে এই প্রজেক্ট বন্ধ করা হচ্ছে, যেন নতুন করে নিয়োগ দেওয়া যায়, যেন নতুন করে আবার টাকা খাওয়া যায়, যেন নতুন করে নিজেদের লোকদেরকে নিয়োগ দেওয়া যায়। এটা 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার ব্যাপার তো না, এটা প্রায় এখন 100 কোটি টাকার পর্যায়ে চলে যাবে যদি আপনি 2000 মানুষকে নতুন করে নিয়োগ দিতে চান। এবং এটা যে শুধুমাত্র এই প্রকল্পের ক্ষেত্রে সত্যি তা না, এটা আমরা আমলাতন্ত্রে রন্ধে রন্ধে আমরা দেখছি যে প্রকল্প যখন হয় তার মানেই হচ্ছে একটা ঈদের মতো হয়ে যায়, যে প্রকল্প কেনাকাটা, আসবাবপত্র, ল্যাপটপ। আমি যত আপনাদের কাছ থেকে শুনছিলাম, টেন্ডার মানেই হচ্ছে এখানে লক্ষ কোটি টাকার ছড়াছড়ি। তো আমরা যখন একটা অভ্যুত্থানের পরে এত শহীদের রক্ত গেছে এখানে, আজকে জুলাই মাস, আমরা একটা অভ্যুত্থানের পরে যে রাষ্ট্র চেয়েছি, সেই রাষ্ট্রে আমরা চেয়েছি যে আমলাতন্ত্রের সংস্কার হোক, আমলাতন্ত্র দুর্নীতিমুক্ত হোক, আমলা সচিবরা যে সমস্ত কোম্পানির মাধ্যমে বাণিজ্য করেন সেগুলো বন্ধ হোক। এগুলো বেসিক জিনিস যদি আমরা না করতে পারি, তাহলে এই অভ্যুত্থানের যে সংস্কারের যে কমিটমেন্ট, সেটা তাহলে আমরা কি করবো? এত